অরিস্সা সুইসার এই যে জমিটা পুরো ঘেরাও করা জমি। এখানে তোমার ওনার জমির এক কোনায় তিনটে জিনিস পাওয়া গেছে, তিনটে অস্ত্র, তিনটে মেশিন, দুনালা না কি বলে, যাই হোক ওটার নাম জানি না। আর কি গুলি পাওয়া গেছে অনেক, এক বাক্স। আমি দেখেছিলাম শুক্রবার দিন 14 তারিখ, 14 না 15 তারিখ হয়তো 8:30 9টার দিকে ওনার একটা গাড়ি পাঁচিল তালা মারা থাকে সবসময়, উনি খুলে ঢুকে ওখানে দাঁড়িয়েছিল গাড়িটা নিয়ে রাত্রিরে 8:30 9টার দিকে। কি মনে হচ্ছে কেন ওরাই কি রেখেছে? হ্যাঁ, এবারে যেহেতু ওনার এই পাঁচিল দেওয়ার ভিতরে কেউ ঢোকে না, কেউ ঢুকতে সাহসও পায় না, এবার উনি হয়তো সুইসা বা অরিস্সা ওনার যে হয়তো 4 চাকা, হয়তো নীল কালার বা যাই হোক নীল কালার হয়তো একটা গাড়ি হবে, আমি দেখেছি এসেছিলো, ওখানে গাড়িটা দাঁড় করানো ছিল। আমরা অস্ত্র উদ্ধারে কতটা আমার ওই ছাদের উপর থেকে দেখছিলাম রাত্রিরে। অস্ত্রপাতি পাওয়া গেছে অনেক, তারপরে গুলি বম এগুলো পাওয়া গেছে। এখানে যে সুজিত শাহ অজিত শাহ এগুলো তৃণমূলের বড় বড় তোলাবাজি সন্ত্রাসনরা। হ্যাঁ, ওদের জমি বলাটা ভুল, এটা সাধারণ মানুষের জমি, যেটা জোর জবরদস্তি দখল করে ওরা নিয়ে নিয়েছে। চুরি করে নিয়েছে মানুষের কাছ থেকে, সাধারণ মানুষ থেকে চুরি করে জমি নিয়ে নিয়েছে, তাই আমরা চোর বললাম। অদিতি বিশ্বাস। এখানে বোম, পিস্তল, রাইফেল, গুলি, এগুলো কার জায়গা? এটা কার জায়গা? এটা সুজিত শাহর জায়গা। ওই যে গ্রেফতার হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে পাওয়া গেছে হচ্ছে পিস্তল, আমরা তো নাম জানি না বাবা। আমরা তো প্রথমে আমরা এখানেই ছিলাম, তো এখানে হঠাৎ করে দেখি পুলিশ আসছে, ঠিক আছে, সুজিত শাহ অজিত শাহকে নিয়ে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি কী জন্য বা কোনো কিছু, আমরা এখানেই ছিলাম। তো ওনাদের এনে তারপরে এইখানে কোনায় একটা হচ্ছে 3টে দোনালা বন্দুক আর সাথে কিছু কার্তুজ পাওয়া গেছে, বন্দুকের সরঞ্জাম। এই না, আমরা এগুলো কোনোদিনই ভাবিনি, ঠিক আছে, আমরা এরকম আশা করিনি যে এর ভিতরে এরকম কোনো কিছু হচ্ছে। ওনারা মাঝে মধ্যেই আসতেন, ঠিক আছে।